এটি সুনামগঞ্জ শহরের কালীপুর আবাসিক এলাকার সড়ক। এই সড়কটি গত 16 জুনের পর থেকে, অর্থাৎ ঈদের দিনের পর থেকে আমরা এটি নিউজের দর্শকদের 3 বার দেখিয়েছি। এখানে প্রথম দফায় যখন বন্যা হয়েছিল তখন এই সড়কে হাঁটু থেকে কোমর সমান, বুক সমান পানি ছিল এবং এই এলাকার কয়েক হাজার বাসিন্দার ঘরে পানি উঠেছিল, বসত ঘরেও পানি ছিল। এখন দ্বিতীয় দফা বন্যায়ও ঠিক একইভাবে হাঁটু থেকে কোমর সমান পানি ছিল, অনেকের ঘরবাড়ি পানি ছিল। এখন তৃতীয় দফার বন্যা এবং এখনও ঘন্টা থেকে হাঁটু সমান পানি এই আবাসিক এলাকার সড়ক এবং ঘরবাড়িতে উঠোনে পানি রয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি কত বেশি এটি এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি। এখানকার বাসিন্দারা বলেছেন যে এভাবে যদি দিনের পর দিন, মাসের পর মাস পানি থাকে তাহলে এখানে আমরা কিভাবে থাকব, জনবসতি কিভাবে থাকবে। জ্যেষ্ঠ বাসিন্দারা বলেছেন যে আসলে এই যে বসতি, এই বসতিটি হচ্ছে জাওয়ার হাওর পারে গড়ে উঠেছে এবং এই হাওরে সুরমা নদী থেকে যখন পানি ঢুকে তখন আর পানি বের হয় না। পানি বের হওয়ার যে সড়ক, যে খাল রয়েছে, এই খালগুলোতে সড়ক, বসতি গড়ে উঠেছে, এই কারণে পানি নামে না। ঠিক একই অবস্থা আসলে আমরা আজকে সকালেও কথা বলেছি। সুরমা নদীর পাড়ের যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নের দুয়ারা থেকে শুরু করে শাসনা জামালগঞ্জ পর্যন্ত এই এলাকার যে দুই পাশের যে বাসিন্দা আছেন, বসতি আছে, এই বেশিরভাগ বসতিতে এই জাতীয় সমস্যা রয়েছে যে পানি যখন উঠে তখন আসলে উঠে তাড়াতাড়ি, আবার যখন নামতে শুরু হয় তখন আসলে খুবই ধীরে নামে। অর্থাৎ সুরমা থেকে মেঘনা পর্যন্ত বা মেঘনা থেকে সাগর পর্যন্ত পানি খুবই ধীরে নামে। একটু আগে এখানকার একজন বাসিন্দা বলছিলেন যে কিশোরগঞ্জের যে সড়ক সেটি তো একটি সমস্যা আছেই, এর আগে অনেকগুলো সড়ক, অনেকগুলো বাঁধ হয়েছে যেগুলো পানি নামতে বাধা সৃষ্টি করে এবং এই বাধা সৃষ্টি করার কারণে তারা এখন জনবসতি টিকিয়ে রাখতে পারবেন কিনা এই দুশ্চিন্তায় পড়েছেন। ঈদের আগে আপনার পানি উঠছিল, ঈদের পরে 2 বার কমছে, আবার 2 বারই উঠছে। আমাদের সুনামগঞ্জ শহরের অনেক খাল বিল আছে যে নদী থেকে এই খাল বিলে পানি চলে যায়। তো ওই পানিগুলা মূলত যে হাওরে এসে সরাসরি ঢুকতে পারতেছে না, কারণ যে নদীর যে অববাহিকা আছে, যে অববাহিকার পাশে দিয়ে যে নালাগুলা দিয়ে হাওরে ঢুকবে, খালে ঢুকবে, বিলে ঢুকবে, সবগুলা রাস্তাই আপনার এখন বন্ধকতা তৈরি করে রাখছে। যেমন সবচেয়ে বড় হচ্ছে যে নদী থেকে সাগরে যাবে, এই সুরমা নদী থেকে সাগরে যাবে, একটার পর একটা নদী বেয়ে কিশোরগঞ্জে একটা বাঁধ দিছে, সেটার জন্য আমাদের সমস্যা। কিন্তু তারপরও অনেক ছোটোখাটো বাঁধ দিছে যে আমাদের শহর এলাকাতে এই বাঁধগুলা পুনরায় আবার বিবেচনা করে এগুলাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে পানি নিষ্কাশনের জন্য যা যা ব্যবস্থা করার তা করতে হবে, না হলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে। ঈদের দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি, ঝড় বৃষ্টি আমাদের কালীপুর 9 নম্বর ওয়ার্ড, কিন্তু দেখা যাইতেছে ধীরে ধীরে খালি বাড়ে মধ্যে একটু কম ছিল, কমাতে গিয়ে মানুষের একটা আশ্বাস আসছিল, এরপর যেন আবার বাড়া শুরু করছে। কালীপুর শতকরা 50টা ঘর এখনো পর্যন্ত পানি আছে। জানি না এই পানিটা কই থেকে ঢুকে আবার কোনখানে গিয়ে আটকে। এইটা যদি সরকার একটা তদন্ত নেয়, কোন জায়গা থেকে কালীপুর এলাকা বা সুনামগঞ্জ পৌরসভা মাঝে পানিটা ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বা কোন জায়গা থেকে আটকে, এটা তদন্ত নিলে মনে হয় আমাদের কালীপুর বা সুনামগঞ্জ পৌরসভাবাসী একটু শান্তি পাইব। পানির হাওরের পার এই গ্রামটা অত্যন্ত কষ্টে মানুষ এখানে বসবাস করছে, গবাদি পশু সহ এবং মানুষ রুগী সহ। যে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমরা যে কত কষ্টে আছি, এই রুগী, তারপরে মানুষের জনচলাচল, এই আজকে 17 জুন থেকে অদ্যাবধি পানিটা 1 ফুট যদি কমে তা আবার 1 ফুট হয়ে যায়। হালকা বৃষ্টি হলেই এই পানিগুলো আবার বেড়ে যায়, রাস্তাঘাটগুলো তর হয়ে যায়। আজকে মানুষের বাড়ি ঘরে পানি উঠছে, রাস্তায় যদি পানি না উঠতো তারপর রাস্তায় আশ্রয় নিতে পারতো, কিন্তু মানুষ রাস্তায় পর্যন্ত পানি, একটা রুগী নিয়ে যেতে পারতেছে না, একটা বাচ্চাদেরকে স্কুলে নিতে পারতেছে না। গত কুরবানি ঈদের 1 দিন আগের থেকে এই অবস্থা, পানি আরও বেশি আসছিল, এখন মোটামুটি কমছে। এখন আমরা যে কি হাল অবস্থা, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আপনারা নিজের চোখে দেখেন।